আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমি YouTube টিউটোরিয়াল তৈরি করার জন্য কি হেডফোন, মাইক্রোফোন বা স্ক্রিন রেকর্ডার, ভিডিও এডিটর বা থাম্বনেইল এগুলার জন্য কি টুল ইউজ করি, যেটা অনেকেই জানতে চান। তো আজকের ভিডিওতে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তো এখানে ভিডিও ডেসক্রিপশনে এই ডকুমেন্টের লিঙ্ক থাকবে, যেখানে আমি সবগুলা ডিটেইলস এড করে দিব। তো আপনারা জানেন যে আমার এইটা হচ্ছে বাংলা চ্যানেল, কিন্তু মূলত যে চ্যানেল থেকে আমি ডিজিটাল প্রোডাক্ট এফিলিয়েট মার্কেটিং এগুলো করি সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল জাহিন শাহরিয়ার, যেখানে আমি শপিফাইয়ের টিউটোরিয়াল এইগুলো তৈরি করি। তো এইখানে যদি আপনি যান, এইখানে আপনি কখনোই আমার ফেস দেখতে পারবেন না। আমি শুধু স্ক্রিন রেকর্ডিং ভিডিও টিউটোরিয়াল তৈরি করি। ওকে, এছাড়া কিছুই না। তো এই চ্যানেলেও সেম। তো এখন আমরা বলি যে আমি কি ধরনের মাইক্রোফোন বা হেডফোন ইউজ করি। প্রথমত হচ্ছে এটা বাজেটের উপর নির্ভর করে। যখন আমি শুরু করেছিলাম একেবারে ১ম, তখন আমি ৯০০ না ৳১,০০০ দিয়ে একটা বয়া M1 কিনেছিলাম, এবং এই চ্যানেলের যদি জাহিন শাহরিয়ার ইংলিশ চ্যানেলের একেবারে ওল্ড ভিডিওগুলো আপনি দেখেন, ২০২০ সালের ২১ সালের ১ম দিকের, ওইগুলা বয়া M1 দিয়ে রেকর্ড করা। এরপর ২১ এর লাস্টের দিকে আ আমি এই হেডফোনটা কিনি। ঠিক আছে? এই হেডফোনটা কিনি। এইটা আপনি হেবিটের এই হেডফোনটা মাত্র ৳১২৫০, খুবই ভালো হেডফোন হিসাবে, খুবই ভালো। প্লাস এইটার যে রেকর্ডিং সাউন্ড সেটার কোয়ালিটিও খুবই ভালো। আপনি যদি আমার এই লার্ন উইথ জাহিনের এই ডিজিটাল প্রোডাক্টের ১ম ২০ টা ভিডিও দেখবেন, সবগুলাই এই হেডফোন, এই ৳১২৫০ হেডফোন দিয়ে বানানো। তো যাদের বাজেট খুবই লো, আপনি জাস্ট শুরু করতেছেন YouTube এ ভিডিও তৈরি করা, এই বাজেটই যথেষ্ট। আর এখন আপনারা ভিডিওতে যেটা দিয়ে আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি, এইটা আমি বলতে পারেন যে ইনভেস্ট। এখন আমি যেহেতু অনেকদিন থেকে ভিডিও তৈরি করি এবং কোর্স আসবে এইরকম বিষয়। তো এখন আমি Fifine AM8 ৳৭,৩০০ দিয়ে এই মাইক্রোফোন এখন বর্তমানে এইটা দিয়ে রেকর্ড করি। ঠিক আছে? একটু প্রফেশনাল, একটু এক্সপেনসিভ। তো এইটা আমি যদি বলি, আপনি একেবারে বিগিনার হলে এই ৳১২৫০ এটা দিয়ে শুরু করেন। হেডফোনেরও কাজ দিবে, রেকর্ডিংয়েরও কাজ দিবে। ২ টাই দুর্দান্ত। এখন আরেকটা দরকার, সেটা হচ্ছে টিউটোরিয়ালের জন্য স্ক্রিন রেকর্ড করা। স্ক্রিন রেকর্ডের জন্য সবথেকে পারফেক্ট চয়েস হচ্ছে OBS স্টুডিও। ঠিক আছে? OBS স্টুডিও লিখলেই আপনি পাবেন, একেবারে ফ্রি। এরপর শুধু OBS স্টুডিও সাউন্ড সেটআপ, OBS স্টুডিও সাউন্ড সেটআপ, OBS সাউন্ড সেটিং লিখে আপনি সার্চ দিয়ে একটা ভিডিও দেখে, টপ একটা ভিডিও দেখে সাউন্ড রেকর্ডিংটা ঠিক করে নিবেন। ওকে? এছাড়া খুব বেশি জটিলতা নাই। আমি এখনো মাঝে মধ্যে OBS স্টুডিও ইউজ করি, এবং আমার ইংলিশ চ্যানেলে বেশিরভাগ টিউটোরিয়াল আমি OBS দিয়েই বানানো, মানে 70-60%। আর এখন আপনি আমাকে স্ক্রিন সহ যেটাতে দেখতে পারতেছেন রেকর্ড করতেছি, সেটা হচ্ছে কমোডো। এটা আমি সব পেইড ইউজ করি। ইয়ারলি সম্ভবত $48 বছরে, আর মান্থলি সম্ভবত $8 বা $10। আমি ইয়ারলিটা ইউজ করি। তো এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক, চাইলে আপনি ইউজ করতে পারেন। এখন আমি এটা কেন ইউজ করি? কারণ এইটা আপনি এমনিতেই স্ক্রিন রেকর্ডারকে হিসাবে ইউজ করে ক্লায়েন্টকে সেন্ড করা, স্ক্রিন রেকর্ড সেন্ড করা, এগুলা করতে পারবেন ফ্রি। কিন্তু আমি রেকর্ড করার পর এটাতে ডাউনলোড করতে পারি। তারপর আমি আমার যেহেতু কোর্স রেকর্ড করতেছি, ফোল্ডার আকারে সাজিয়ে রাখতে পারি ভিডিওগুলা। প্লাস রেকর্ড করার পরই যেহেতু এগুলাতে এইগুলা খুব বেশি প্রয়োজন হয় না। আমরা শুধু কাট করি, যেটা আমি ভুল করছি বা কোনো একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা এইখানে একটা ডিফল্ট এডিটর আছে, যেখানে খুব ইজিলি এই মিস্টেকগুলাও এডিট করে আবার এইখানে আপলোড করা যায়। প্লাস এখানে এসে জাস্ট এমবেড করে এইটাকে জাস্ট আমার কোর্সের প্যানেলে এমবেড করে এড করে ফেলা যায়। ঠিক আছে? তো এই কারণে আমি কমোডো ইউজ করতেছি। প্লাস আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখবেন এরকম স্ক্রিন শো করে, মানে ফেস শো করে ভিডিও বানাই, সেগুলা সবগুলাতে আমি কমোডো ইউজ করি। এই জিনিসটা OBS-এও আপনি এড করতে পারবেন। একটু খুঁজতে হবে ইউটিউবে, খুঁজলে আপনি এটারও সলিউশন পাবেন। তো আপনার যদি কয়েকদিন পর এইরকম আ ফোল্ডার ওয়াইজ সাজানো, কোর্সের জন্য, ডাউনলোডের ফেসিলিটির জন্য, কারণ ফ্রি ভার্শনে ডাউনলোড অপশন আপনি পাবেন না। এই ধরনের মাল্টিপল বিষয় আপনার প্রয়োজন হয়, তখন আপনি কমোডোর এই পেইড ভার্সনটা কনসিডার করতে পারেন। যেটা আপনারা লুম এগুলার কথা শুনে থাকবেন। লুম অনেক এক্সপেন্সিভ। কমোডো হচ্ছে এর থেকে অনেক লেস এক্সপেন্সিভ, এবং বলতে পারেন যে এক্সপেরিয়েন্স ওই আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে? ফাস্ট রেকর্ড হয়, ফাস্ট আপলোড হয়, এবং আমার ভিডিও রেকর্ডিং এর যত বেসিক জিনিস আমার প্রয়োজন স্ক্রিন রেকর্ডিং করার জন্য, আমাদের টিউটোরিয়াল বেসড ভিডিওর জন্য, সবগুলো আমি এই টুলের মধ্যেই পেয়ে যাচ্ছি, কমোডোর মধ্যে। এখন আসেন ভিডিও এডিটিং। টুকটাক আমরা স্ক্রিন রেকর্ডিং করলে কিছু ভিডিও এডিটিং করা লাগে। আপনি হয়তো চাইলে কিছু টুকটাক ইন্ট্রো দিতে পারেন, কিছু টেক্সট অ্যানিমেশন দিতে পারেন। এগুলা এখন বর্তমান সময়ে সবথেকে পপুলার হচ্ছে CapCut, একেবারে কমপ্লিটলি ফ্রি। আগে Camtasia, Filmora রেগুলার পাইরেটেড ভার্সন ডাউনলোড করে ইউজ করা লাগতো।
তো এগুলা অনেক হেভি ছিল। CapCut অনেক লাইট ওয়েট এবং খুব ফাস্ট এক্সপোর্ট হয় আমার এক্সপেরিয়েন্সে। সো আমি বর্তমানে CapCut ইউজ করি। আগে আমি Camtasia ইউজ করতাম। এর আগে আমি Filmora ইউজ করতাম। সো এখন আসেন থাম্বনেইল। থাম্বনেইল ১ম দিকে আমি যখন শুরু করি তখন আমি সবগুলা থাম্বনেইলই Canva দিয়ে তৈরি করতাম। ঠিক আছে? আর বর্তমানে আমি ২ চ্যানেলেই থাম্বনেইল ইউজ করি কাস্টম মেড। ওকে? যার মধ্যে আমি একটা প্যাক এখন সেল করতেছি। এইটাতে আপনি ডিটেইলস পাবেন ১০ টা থাম্বনেইল প্যাক। আপনি চাইলে পারচেজ করতে পারেন একটু প্রিমিয়াম লুকের জন্য। আপনি দেখবেন যে আমি এখন একটু কনসিস্টেন্ট ডিজাইনের থাম্বনেইল ইউজ করি, একটু গুড লুকিং থাম্বনেইল ইউজ করি। যেমন এইটা দেখেন আ আ কি দিয়ে বানানো? Canva দিয়ে বানানো। এটার লুক দেখলেই বোঝা যায় যে একটা ফিল আসে না অনেক সময়। কারণ Canva তে আমরা বেশিরভাগ সময় টেমপ্লেট ইউজ করি এবং কিছু জিনিস ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেই। যার কারণে এটার ওভারঅল লুকগুলা ভালো আসে না। যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি না। আপনি ওল্ড থাম্বনেইল যতগুলা দেখতেছেন এগুলা সব Canva দিয়ে বানানো, বাট লেটেস্ট এই চ্যানেলের সবই পিএইচডি ডিজাইনার দিয়ে হায়ার করে বানানো, পিএইচডি থেকে বানানো। প্লাস ইংলিশ চ্যানেলে আপনি যত আমার থাম্বনেইল রিসেন্ট দেখবেন সবগুলা আ ডিজাইনার দিয়ে পিএইচডি টেমপ্লেট থেকে এডিট করা। ঠিক আছে? এডিটেবল টেমপ্লেট। এরপর আগে সবগুলো আমি Canva দিয়ে তৈরি করতাম। তো আপনি শুরু করলে ফ্রিতে Canva দিয়ে শুরু করেন। এখন আসেন ভিডিও অপটিমাইজেশন। ভিডিও অপটিমাইজ করা লাগে, এসইও র‍্যাঙ্কিং কেমন, এরকম কিছু আছে বিষয়। তো এই অপটিমাইজ বলতে এরকম না যে ভিডিওতে 100 স্কোর আনতে হয়। এই যে বিষয়টা আরকি, ওইগুলা ওভারঅল ইংলিশ চ্যানেলে বিশেষ করে যখন আমি সার্চ বেসড ভিডিও তৈরি করি, যেটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমার ইন ডেপথ একটা টিউটোরিয়াল আছে সেটা দেখতে পারেন। সেটা আপনারা এই প্লেলিস্টে গিয়ে YouTube কনটেন্ট ক্রিয়েশন হাউ টু মেক মানি ফ্রম YouTube বাংলা টিউটোরিয়াল এইটাতে আপনি পেয়ে যাবেন যে এফিলিয়েট মার্কেটিং প্লাস কিওয়ার্ড রিসার্চ এই রিলেটেড একটা ভিডিও আছে খুবই ইন ডেপথ। ওইটা দেখতে পারেন। সো যদি সার্চ বেস ভিডিও তৈরি করি যেগুলা মানুষ সার্চ দিয়ে আমার এই টিউটোরিয়ালগুলো পাবে সেগুলাতে আমি খুব ভালোভাবে অপটিমাইজ করার জন্য আপাতত ভিডিআইকিউ ইউজ করি। এছাড়া আপনি টিউববাড ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আমার ওভারঅল যতগুলা টুল ইউজ করি সেগুলার একটা ওভারভিউ। এইগুলা দিয়ে আমি লাস্ট ৩.৫ বছর থেকে আম ভিডিও তৈরি করতেছি। আ টিউটোরিয়াল বেসড প্লাস ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছি এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে, ভ্যালু দেওয়ার মাধ্যমে। আর ডিজিটাল প্রোডাক্টস এর জন্য তো আমি বাই মে কফি ইউজ করি যেগুলো আপনারা এই চ্যানেল ফলো করলে অলরেডি জানার কথা। আর না জেনে থাকলে আপনি প্লেলিস্টে গিয়ে এই প্লেলিস্টটা ফলো করবেন। সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বাংলা গাইডলাইন প্রায় ৩২ টার মতো ভিডিও আছে। যেগুলার প্রথম ১০-১৫ টা দেখা খুবই ইম্পোর্টেন্ট। এরপর চাইলে আপনি টপিক ওয়াইজ অনেক ভিডিও আছে। ওয়েব ডিজাইনারদের জন্য, ডেভেলপারদের জন্য, ইউআই ডিজাইনারদের জন্য, ভিডিও এডিটরদের জন্য এরকম আরকি। তো এইগুলা আপনি দেখতে পারেন। সো এই হচ্ছে আমার ওভারঅল ইকুইপমেন্ট বা টুল যাই বলেন যেগুলা দিয়ে আমি ভিডিও এডিট করি সেগুলো একটা বিস্তারিত একটা ডিটেইলস ভিডিও। কারণ অনেকেই এই বিষয়গুলা অনেক সময় ইনবক্সে জানতে চান। তো এইটাকে শেয়ার করলাম। তো যদি কারো উপকার মনে হয় অবশ্যই এই রেফারেন্স হিসাবে এই ডকুমেন্ট এটা দেওয়া থাকবে। ওইখান থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী যেমন শুরু করলে এই হেডফোন অথবা Fi-Fine AM8 এর রিভিউ কেমন এটার ভিডিও দিয়ে দিলাম। তারপর Commodore একটা লিঙ্ক দিয়ে দিলাম। যদি চান যে আমার লিঙ্ক ইউজ করে পারচেজ করবেন করতে পারেন। ভিডিও এডিটিং CapCut আর থাম্বনেইল প্যাক যদি কিনতে চান সেটাও কিনতে পারেন। আর নাইলে আপনি শুধু Canva দিয়ে কাজ চালিয়ে যান। আর ভিডিও অপটিমাইজেশনের জন্য vidIQ, TipBuddy এগুলার সব ফ্রি ভার্সন আছে যেগুলা শুরু করার জন্য যথেষ্ট। ওইগুলা দিয়ে শুরু করে দেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেটিভ মনে হবে। তাহলে অবশ্যই লাইক দিবেন। আর অন্য কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ।